ওয়েলকাম ফ্রেন্ডস, হাইলি সিম্পল লিপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এসে গেছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকে কোনো ঘোরার ব্লগ নয়, আবার একটু বলতে পারেন ছোট্টখাট্ট ঘোরা। তো আজকে রোববার, আজকে ভীষণ মনে ইচ্ছা করছে একটু বাইরের খাবার খাই। তো ভাবছি আজকে লাঞ্চ করতে কলকাতারই একটা রেস্টুরেন্টে চলে যাব। তো খুব প্রচলিত একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে শোনা গেছে, যেখানে বাংলাদেশের খাবার নাকি খুব ভালো ভালো ফিউশন পাওয়া যায়। তো ইচ্ছা আছে আজকে সেই সব খাবার ট্রাই করার। দেখা যাক কতক্ষণে সেখানে যেতে পারি আর কতক্ষণ সেই খাবারগুলোর স্বাদ গ্রহণ করতে পারি। আমরা এসে পড়লাম বেলেঘাটা। এটা ত্রিকোণ পার্কে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো আজকে কোনো বড় ট্যুর নয়, দুপুরে একটু খানাপিনা করতে বেরিয়ে পড়েছি। তো খানাপিনা করতে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এসেছি ঢাকাইয়া কাচ্চিদাই। বাংলাদেশের খাবার খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু যেহেতু আমাদের বাড়ি বাংলাদেশ নয়, তো সেহেতু হয় না। তো এক জায়গায় রিভিউ দেখে এখানে এলাম, তো এখানে নাকি ভালো ভালো খাবার পাওয়া যায়। এবার ভিতরে গিয়ে দেখা যাক কী ধরনের কী খাবার পাওয়া যেতে পারে। আপনারা তো শুনলেনই যে আজকে কোথায় খেতে এসেছি। তো আপনাদেরকে মেনু কার্ডের ছবিও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা দেখে নেবেন। আর এখানে এসে বেশ কিছু আইটেম দেখলাম, দেখে পছন্দও হলো। তো আমরা অর্ডার করেছি হচ্ছে ঢাকাইয়া মাটন কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব। এরা বোধহয় একটা জালি কাবাব দেবে, খাবারটা আসার পর দেখাচ্ছি। আর এক প্লেট অর্ডার করেছি ঢাকাইয়া মোরগ পোলাও উইথ এগ। আরেকটা অর্ডার করেছি যেটা এদের সিগনেচার ডিশ কালাভুনা, মটন কালাভুনা, যেটা 4 পিস থাকবে প্লেটে, পার প্লেট 250 টাকা। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্ডারটা আসার পর আপনাদের সাথে বলবো, শেয়ার করছি। আপনারাও দেখুন, আমরাও দেখি কীভাবে তো দেখা যাক কেমন খেতে হয়। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। মোটামুটি এখানে 20 জন মতো বসতে পারে। দেখতে পাচ্ছেন ভিতরটা, এসি চলছে, খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আর আমরা এখানে এলাম কীভাবে? আমরা এখানে এলাম হচ্ছে ট্রেনে করে এলাম। ট্রেনে করে বিধাননগর রোড থেকে যে বাসগুলো ফুলবাগান দিয়ে শিয়ালদা যায়, সেই বাসে করে উঠে ত্রিকোণ পার্কে নামতে হবে। ত্রিকোণ পার্কে নেমে একদমই সামনে, কোনো সময়ই লাগবে না, নেমে একদম বাস করে দোকানের সামনেই নামাবে। তো আপনারা এইভাবে চলে আসতে পারেন। আর কী কী খাবো, কী কী খাচ্ছি সেগুলো অবশ্যই দেখাবো। এটা হচ্ছে মোরগ পোলাও, আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি উইথ জালি কাবাব। আর একটা ডিম দিয়েছে ভেতরে, ডিমটা দেখা যাচ্ছে এই যে। আর এখানে মোরগ পোলাওতেও একটা ডিম দিয়েছে। আর বেশ জুসি, ভাতটার মধ্যে বেশ জুসি। তবে এটা বাসমতি চাল না, এটা কালো জিরা চাল। চিকেনের পিসটা বেশ বড় আছে, এই যে বেশ পিস। আর এটা হচ্ছে জালি কাবাব, 1 পিস জালি কাবাব, এটা চিকেনের। আর এর ভেতরে এই যে মাটন, আর একটা পিস আছে, 2 পিস মাটন দিয়েছে। 2 পিস মাটন, আলু,
কলকাতার লোকেদের জন্য স্পেশালি এটা কাচ্চি বিরিয়ানিতে আলু। আর মটনটা তো দেখে বোঝা যাচ্ছে বেশ জুসি আর বেশ নরম। আর এছাড়া হচ্ছে আমরা নিয়েছি কালাভুনা। কালারটা প্রচণ্ড কালো, কষাতে কষাতে কালো হয়ে গেছে পুরো। আর প্রচণ্ড অয়েলি, এই যে প্রচণ্ড অয়েলি। আর এতে পিস দিয়েছে 4 পিস। 4 পিসের দাম নিচ্ছে ওরা 250 টাকা। মিডিয়াম সাইজের 4 পিস, এই যে মিডিয়াম সাইজের 4 পিস দিয়েছে। এখন খেয়ে দেখে বলি কেমন হয়েছে। প্রথম কালাভুনাটা টেস্ট করি খালি মুখে। বেশ ভালো, গরম মশলার স্মেলটা প্রচণ্ড পরিমাণে আসছে। একটু কড়া, খুব একটা ঝাল নেই। দেখে মনে হচ্ছে ভীষণ ঝাল হবে, তো খুব একটা ঝাল নেই, বেশ স্পাইসি, বেশ ভালো লাগছে। আর এবার টেস্ট করব মোরগ পোলাও। পোলাওটা বেশ সুন্দর খেতে। এটা ঘি দেওয়া রয়েছে, পুরো বোঝা যাচ্ছে, এবং প্রচণ্ড পরিমাণে ঘি দেওয়া রয়েছে। আর একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। আর চিকেনটা পুরো সুসেদ্ধ। চিকেনটা ভীষণ জুসি, ভীষণ সেদ্ধ হয়েছে, খেতে দুর্দান্ত। এবার কাচ্চি বিরিয়ানিটা আমি টেস্ট করে দেখি একটু কেমন হয়েছে। আমরা কলকাতার লোকেরা বিরিয়ানিতে যেটা অভ্যস্ত, এটা সেই বিরিয়ানিটা না, এটা একটু অন্যরকম খেতে, ভীষণ টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, আমরা রেকমেন্ড করলাম আপনারা আসুন, এখানকার খাবার ট্রাই করুন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।